সিপাহীজলা জেলার নেশার সবচেয়ে বেশি আদান প্রদান এবং নেশা বাণিজ্য হয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার বিশ্রামগঞ্জে সুসংহত নেশা মুক্তি কেন্দ্রের আনুষ্ঠানিক ভূমি পূজন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই বিষয়টি সংশ্লিষ্ট জেলা শাসককেও জানানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা এই ড্রাগের সাথে যুক্ত, সিপাহীজলা কিন্তু সবসময় এখন টার্গেটে আছে, কিন্তু এখানে সবচেয়ে বেশি এই জায়গার মধ্যে ড্রাগের বিষয় আদান প্রদান ইত্যাদি সবাই জানে। আমি ডিএম সাহেব যখন এখানে পোস্টিং পাই আমি বলছি আপনার কিন্তু বিশাল দায়িত্ব, এটাকে আপনার ঠিক করতে হবে। ঠিক আছে, ভালো 100% এখানে প্রাইম মিনিস্টার আবাস যোজনা আপনি সাকসেসফুল হয়েছেন, তো চাইল্ড ম্যারেজ থেকেও আপনি চেষ্টা করছেন, সব এগুলো তো আছে। পাশাপাশি আমি সব করলাম, সব ধরনের উন্নয়ন হলো, কিন্তু এই ধরনের যারা অ্যাটাকিং যে এজেন্টসগুলো আছে, অ্যাটাকিং যে ফ্যাক্টর, সেটা যদি আমাদের ওইদিকে যদি আমরা নজর না দেই তাহলে বড় বড় বিল্ডিং বানিয়েও লাভ হবে না, শান্তিও হবে না। কারণ এটা তো গেল একটা দিক। ল অ্যান্ড অর্ডার, ফর এক্সাম্পল আমি বলছি, ল অ্যান্ড অর্ডার যদি আমাদের ত্রিপুরাতে ঠিক না হয় তো কেউ বাইরের থেকে আসবে না এখানে। ইনজেক্টেবল ড্রাগ নেবার কারণে রাজ্যে এইচআইভি, হেপাটাইটিসের মতো রোগ বাড়ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নেশার বারবারন্ত খুন করার মতো অপরাধ বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের সাথে এখন ইনজেক্টেবল একই আপনার সিরিঞ্জ দিয়ে অনেকে নিচ্ছে, তাতে করে হেপাটাইটিস, এইডস, এইচআইভি এগুলো হচ্ছে। তো একটার সাথে কত সমস্যা, মানে আমি বলবো যে এটা একটা খুন করার মতো অবস্থা হয়ে আমি বলবো। মানে আস্তে 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 করে একটা লোককে এবং ওই ফ্যামিলিকে একদম শেষ করে দিচ্ছে সেখানে। কাজে আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। এবং ঠিক আছে, আমরা রিহ্যাবিলিটেশন সেন্টার এখানে করছি, এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা এখানে প্রায় 121 কোটি 90 লক্ষ টাকা আমরা এই ডোনার মিনিস্ট্রি PM ডিভাইন যে প্রকল্প সেখান থেকে আমরা পেয়েছি। আর বাকি যে টাকা সেটা প্রায় টোটাল আমরা এখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের দিচ্ছে আউট অফ 121.90 লাখের মধ্যে 86 করোড় 12 লাখ ওনারা দিচ্ছেন, আর বাকি টাকা কিন্তু আমরা স্টেট গভর্নমেন্ট আমরা দিচ্ছি। তো যৌথভাবে সেটা সেই নিয়ম অনুসারে আমরা এটা করছি। মোট প্রায় 121 কোটি 90 লক্ষ টাকা ব্যয় করে বিশ্রামগঞ্জে গড়ে তোলা হচ্ছে সুসংহত এই নেশা মুক্তি কেন্দ্র। মোট 200 শয্যা হবে PM ডিভাইন প্রকল্পে গড়ে তোলা এই সুসংহত নেশা মুক্তি কেন্দ্র। এছাড়া এদিন অনুষ্ঠানে ভার্চুয়ালি স্থাপন করা হয় আমতলীতে জেলা পরিবহন কার্যালয়, লাঠিয়াছড়া উচ্চ বিদ্যালয় ভবন, সার্কিট হাউস ভবন এবং বিশ্রামগঞ্জ থেকে বরকুরবাড়ি সড়কের ভিত্তিপ্রস্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।